নমস্কার সবাইকে। তো আজকে আমি রওনা হব পুরী ধামের জন্য। তো এখানে ব্যাগ রেডি করছি, প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, যেমন মেডিসিন, ড্রাই ফ্রুটস, ড্রেস। এবার আমাদের গাড়ি এসে গেছে, তো আমরা এখন সবাইকে টাটা দিয়ে বেরোচ্ছি। তো ছোটো ভাইয়ের খুব যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ছোটো একটা অ্যাক্সিডেন্টের জন্য যাওয়া হলো না। আর এখানে আমাদের কাকুর ছেলে লটকন পাড়ছিল, তো আমাদেরকেও দিয়ে দিল কতগুলি খাওয়ার জন্য। তো আমরা এখান থেকে যাচ্ছি মোট 3 জন। তো আমার ভাই আছে আর একটা আমার মামা। তো ওকে রাস্তা থেকে পিক আপ করে আমরা চললাম। হ্যালো বন্ধুরা, আমরা অলরেডি এসে পেয়েছি আমাদের লোকাল স্টেশন ধূপধারাতে। তো কিছুক্ষণ পরে আমাদের ট্রেন এসে পড়বো না পবিত্র? তো এখান থেকে গোয়ালপাড়া যেতে হবে। তো গোয়ালপাড়াতে আমাদের ট্রেন। তো ওখানে মোটামুটি আমরা 3 ঘন্টা ওয়েট করতে লাগবো। রাত 12:30টাতে ট্রেন আমাদের। তো আমরা গোয়ালপাড়া স্টেশন পেয়ে গেছি। তো আমাদের পুরীর ট্রেন এখান থেকে হবে। তো যেহেতু আমাদের লোকাল স্টেশনে স্টপেজ নেই, সেই জন্য আমরা 1 ঘন্টার জার্নি করে গোয়ালপাড়া আসতে হলো। তো রাত মোটামুটি 10টা বাজে। তো আমাদের যেটা টিফিন ছিল, তো পবিত্র মামা এনেছিল, আমিও নিয়েছিলাম। তো সেগুলো আমরা খেয়ে নিই। তো আমি নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর পবিত্র এনেছিল রুটি। তো সেগুলি এখন খাবো, কারণ কালকে অবধি নাও থাকতে পারে। এখন সময় হয়েছে রাত্রি 12:21। তো মোটামুটি 10 মিনিটের মধ্যে আমাদের ট্রেন চলে আসবে। তো আমরা সবাই তৈরি হচ্ছি। তো আমাদের ট্রেন আসবে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা যেহেতু 1 নম্বর প্ল্যাটফর্মে ছিলাম, তো আমাদের প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হবে। ফাইনালি এসে গেল আমাদের ট্রেন। তো আমাদের স্লিপারের রিজার্ভেশন। তো আমাদের S2। তো অলরেডি আমরা সিটও পেয়ে গেছি। ভাই উপরে, আমিও উপরে, পবিত্র মিডিলে আছে। আমাদের রাত্রি খুব সুন্দরভাবে কেটে গেল। সকালবেলা সারা পেয়ে দেখি শিলিগুড়ির সুন্দর চা পাতা বাগান। তো এই চা পাতা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে বেলা 10টা হয়ে গেল। তারপর আমরা কালকে যেটা টিফিন বাকি ছিল সেটা খেয়ে নিলাম। তার কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। এখানে যেহেতু কিছু সময় ট্রেনটা থাকবে, সেজন্য আমরা প্ল্যাটফর্মে নেমেছিলাম, চা খেয়ে নিলাম। এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ। এটা শুধু ব্রিজ নয়, এটা একটা নদী বাঁধ, প্রায় দৈর্ঘ্য 2 কিলোমিটার। আর এখান থেকে 18 কিলোমিটার দূরে আছে বাংলাদেশ। আর এই ফারাক্কা বাঁধ বাংলাদেশকে অনেকটাই প্রভাবিত করে। যদি এর জল পুরোপুরি ছেড়ে দেয়, তাহলে বাংলাদেশ অর্ধেকটা ডুবে যাবে। আমরা সন্ধ্যা 6টার দিকে পেয়ে গেলাম নবদ্বীপ ধাম। তো কামাখ্যাপুরী এক্সপ্রেস এই ট্রেনটাতে আপনারা গুয়াহাটি থেকে বা আসাম থেকে আপনারা নবদ্বীপে যেতে পারবেন, বা আপনারা যদি নবদ্বীপ থাকেন সেখান থেকে আপনারা ডাইরেক্ট পুরীতে যেতে পারবেন। তারপর আমরা সন্ধ্যাবেলায় মুড়ি খেয়ে নিলাম। আমরা বাড়ির থেকে নিয়ে গেছিলাম মুড়ি, চানা এগুলি। তো আমরা নিজেরাই বানিয়ে নিয়েছি। তো এখন আমরা সবাই খাবো। তো আমরা ফাইনালি পেয়ে গেলাম উড়িষ্যা, পুরী। এখানকার মাঠ বা জায়গাগুলি আমাদের আসাম, ওয়েস্ট বেঙ্গলের মতোই। এখানে দেখুন কলার বাগান, নারকেল গাছ। এখানে অন্য গাছের তুলনায় নারকেল গাছ অনেকটাই বেশি। আমাদের এখানে যেমন আম কাঁঠালের গাছ বা বিভিন্ন গাছ হয়, কিন্তু এখানে নারকেলের গাছ বেশি দেখবেন আপনি। আমাদের ভাগ্যটা অনেকটাই ভালো, কারণ উড়িষ্যাতে অনেক গরম হয় এটা সময়ে, জুন জুলাই। তো আমরা যখন থেকে এন্ট্রি করছি উড়িষ্যাতে, তখন থেকে বৃষ্টি। আর আমার বন্ধু আমাকে বলেছিল যে ওখানে কিন্তু যখন তখন বৃষ্টি আসে, প্রায় বৃষ্টি হয়। তো আমরা অলরেডি ছাতা নিয়েছিলাম। তো আমরা মোটামুটি 1 ঘন্টা লেট করে 9টার দিকে আমরা পেয়ে গেলাম পুরী। পবিত্র ভূমিতে পেয়ে গেলাম। খুবই আনন্দ, সবাই খুব ফুর্তি লাগছে, আনন্দ লাগছে। পুরী স্টেশন পাওয়ার পর আপনারা কোথায় যাবেন, কোথায় থাকবেন? তো পুরী স্টেশন থেকে আপনারা অটো বা টেম্পো নেবেন। 300 থেকে 250 টাকা ভাড়া নেবে। তো আমাদের 5 জন ছিলাম, আমাদের ভাড়া নিয়েছে 250 টাকা। হোটেলওয়ালার থেকে আগেই জেনে নিয়েছিলাম কীরকম ভাড়া হয়। তো এখান থেকে আপনারা যাবেন স্বর্গদ্বার। স্বর্গদ্বারে প্রচুর হোটেল আছে, আশ্রম আছে। তো সেখান থেকে আপনার সমুদ্র সৈকত একদমই সামনে 50 মিটার। তো সেখান থেকে মন্দির হয় আপনার 4 কিলোমিটারের মতো। তো কোনো অসুবিধা নেই, আপনারা সেখানকে আরামসে থাকতে পারবেন।